21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর 21-এর সমস্ত শহীদদের, যারা 52 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে মাতৃভাষার অধিকারের জন্য জান দিয়েছিলেন, তাদের সকলকে আমরা স্মরণ করছি। পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা উপমহাদেশ জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, মৌলবাদের যে আস্ফালন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মাটিতে, আমরা সকলেই জানি যে 21শে ফেব্রুয়ারি 1948 থেকে 52 সাল জুড়ে যে আন্দোলন চলেছিল বাংলা ভাষার জন্য, মাতৃভাষার জন্য, সেই আন্দোলনের মধ্যেই স্বাধীনতার আন্দোলনের বীজ বপন হয়েছিল, মুক্তিযুদ্ধের বীজ বপন হয়েছিল। আজকে সেই বাংলাদেশের মাটিতে আমরা দেখছি মুক্তিযুদ্ধের ঐতিহ্য, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। মৌলবাদী শক্তি তারা দিনের পর দিন মুক্তিযুদ্ধের যে চেতনার আলোকে বাংলাদেশ তার সাংস্কৃতিক রাজনীতি, তার রাজনৈতিক সংস্কৃতি সমস্তটা গড়ে উঠেছিল, সেই সমস্তটা ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই সময় দাঁড়িয়ে তাই এপার বাংলার ছাত্রছাত্রীরা তাদের প্রতিনিধি হিসেবে, এটা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, মুক্তিযুদ্ধের সেই চেতনার কথা, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের আত্মত্যাগ, তার ঐতিহ্য, এই সবটাকে তুলে ধরা। তাই এই মাতৃভাষা দিবসে মাতৃভাষায় শিক্ষার অধিকারের কথা ঠিক যেমনভাবে সোচ্চারে আমাদের বলতে হবে, এবং আমরা বলছিও। গত বছরই এই একই দিনে ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে একাধিক আঞ্চলিক ভাষায় মেম্বারশিপ ফোলিও, সেই সমস্ত মেম্বারশিপ ফোলিও প্রকাশ করা হয়েছিল। এই বছর আজ থেকে আগামী এক সপ্তাহ 21শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি মুক্তির সংগ্রাম আমাদের সংগ্রাম, এই স্লোগানকে সামনে রেখে মৌলবাদ, আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রচারাভিযান গোটা পশ্চিমবঙ্গের নানা প্রান্তে, নানাভাবে, কোনো নির্দিষ্ট একটি আঙ্গিকে নয়, নানান আঙ্গিকে, নানান রঙে এই প্রচারাভিযান আমরা চালিয়ে নিয়ে যাব। কোথাও সিনেমা দেখানো, ফিল্ম স্ক্রিনিং, কোথাও কোনো বুক স্টল, কোথাও সাংস্কৃতিক চর্চা, গান, কবিতা, আড্ডার মাধ্যমে, কোথাও প্রকাশ্য সেমিনার, এই সবটাকে সামনে রেখে এই মুক্তির লড়াই, যে মুক্তির লড়াইয়ের মধ্যে ভারত এবং বাংলাদেশ একে অপরের সাথে সাংস্কৃতিক বিনিময়, রাজনৈতিক বিনিময়, এই সমস্তটা ঘটেছিল। এবং 71-এর মুক্তিযুদ্ধ, 52 থেকে 71, এই গোটা সময়টা জুড়ে এই বাংলার মাটিতে বামপন্থী ছাত্র আন্দোলন, তারা যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল, তারা সমস্ত রকম সাহায্য, সেই সমস্তটার ব্যবস্থা করেছিল, এই সবটাকে ফুটিয়ে তোলা এই লিফলেটের মাধ্যমে, এই প্যামফ্লেটের মাধ্যমে গোটা রাজ্য জুড়ে আগামী 7 দিন এই প্রচারাভিযান চলবে। এই প্যামফ্লেটের মধ্যেই স্বাধীনতা সংগ্রামী কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব মুজাফফর আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে যে লেখা লিখেছিলেন, সেই লেখা আছে। এবং পাশাপাশি 1946 সালে বঙ্গীয় আইনসভাতে কমরেড জ্যোতি বসুর যে বক্তৃতা, যে ঐতিহাসিক বক্তৃতা, ভাতৃঘাতী দাঙ্গা বন্ধ করবার ডাক, মৌলবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে বক্তৃতা, সেই বক্তৃতাও, তার যে অনুলিখন, তা এখানে এই প্যামফ্লেটের মধ্যে রয়েছে। এই প্যামফ্লেট আগামী 7 দিন গোটা পশ্চিমবাংলার ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের মধ্যে, অভিভাবকদের মধ্যে পৌঁছে দেওয়ার কাজ আমরা করব। পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের মতোই ভারতবর্ষের মাটিতেও মৌলবাদের আস্ফালন আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি। এই পশ্চিমবাংলার মাটিতে যে কোনো ঘটনাকেই একটা সাম্প্রদায়িক আঙ্গিকে তাকে প্লেস করা, তৃণমূল, বিজেপি দুয়ে মিলে এই কাজ করছে। মানুষের মধ্যে ভেদাভেদ, ঐক্যের যে জায়গা, সেই জায়গাটা, ঐক্যের যে পরিবেশ, এই বাংলার যে সংস্কৃতি, বোধ পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, অবিভক্ত বাংলা যে সংস্কৃতিকে লালন পালন করেছিল, যে ঐক্য, যে সম্প্রীতির সংস্কৃতিকে লালন পালন করেছিল, তা আজকে আক্রমণের মুখে পড়ছে। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদেরকে বারবার এই ঐক্যের কথা, ঐক্যের মাধ্যমেই মুক্তির সংগ্রামে আমরা এগিয়ে যেতে পারবো,
এই কথা আমাদেরকে বলে যেতে হবে। কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল আজকের ঘটনা। আজকে সকাল পর্যন্ত ছবিটা আমি দেখাতে পারি। ভাষা শহীদ স্মারক এই কলকাতার বুকে কার্জন পার্কে যে ভাষা শহীদ স্মারক, এই ভাষা শহীদ স্মারকটি অন্নদা শঙ্কর রায় 1993 সালে কবি অন্নদা শঙ্কর রায়ের হাতে এই ভাষা শহীদ স্মারক উদ্বোধন হয়। এই ভাষা শহীদ স্মারকে যে উদ্বোধনী সমাবেশ হয়েছিল, সেই উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। এই ভাষা শহীদ স্মারক আজকে মাটিতে মানে ভেঙে চুরে এরকম একটা অবস্থাতে মাটিতে লুটোপুটি খাচ্ছে কলকাতার বুকে, খোদ কলকাতার বুকে কার্জন পার্কে। কলকাতা পৌরসভা যারা দায়িত্বে আছে তাদের কোনো রকম কোনো মেরামতি করবার কোনো মনোভাব নেই। রাজ্যের সরকার তাদের কোনো খেয়াল নেই। সকাল 11:30 পর্যন্ত ঐতিহাসিক এই দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার জন্য যে মানুষরা প্রাণ দিয়েছে তাদের স্মরণে যে শহীদ বেদি, সেই শহীদ বেদির এই অবস্থা। তৃণমূলের সরকারের মনোভাব আজকের দিনটা সম্পর্কে এবং সামগ্রিকভাবে বাংলা ভাষার বা মাতৃভাষার অধিকার, মাতৃভাষার অধিকারের লড়াই সম্পর্কে তৃণমূলের কি মনোভাব সেটা এই ছবি দেখলেই পরিষ্কার হয়ে যায়। একই রকমভাবে ঠিক যেভাবে মৌলবাদের আস্ফালন বাংলাদেশের বুকে আমরা দেখছি, এপার বাংলাতেও মৌলবাদকে মদত দিচ্ছে, মৌলবাদকে জায়গা করে দেওয়ার বন্দোবস্ত করছে তৃণমূল। বিজেপি তার সুযোগ নিচ্ছে, বিজেপি তার সুবিধা নিচ্ছে, আরএসএস তার সুবিধা নিচ্ছে। 11 সালের পর থেকে এই বাংলার মাটিতে আরএসএসের ক্যাম্প দিনের পর দিন বাড়তে থাকা থেকেই এটা পরিষ্কার। আজকের এই ছবি কার্জন পার্কে বাংলা শহীদ স্মারকের এই যে ভেঙে পড়া ছবি, এটাই আরেকবার প্রমাণ করে দিল যে তৃণমূল এই দিনটাকে যতই সাজিয়ে গুছিয়ে মেলা খেলার মাধ্যমে সামনে রাখবার চেষ্টা করুক, ভেতরের মনোভাবটা আসলে মৌলবাদকে পুষ্ট করার মনোভাব। ভেতরের মনোভাবটা আসলে মাতৃভাষার অধিকার, মাতৃভাষায় পড়বার, গড়বার, লড়বার অধিকারকে ভেঙে ফেলার মনোভাব। এইটা পরিষ্কার হলো। এর নিন্দা জানাচ্ছি আমরা, ধিক্কার জানাচ্ছি। আজকের দিনটা গোটা দুনিয়া জুড়ে, গোটা দুনিয়ার মানুষের কাছে একটা লড়াইয়ের দিন। এই দিনটাতে এই সিদ্ধান্ত নেওয়া দরকার, এই শপথ নেওয়া দরকার যে এই দিনটাকে কেন্দ্র করে সমস্ত রকম মৌলবাদী শক্তি, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী শক্তি এবং যারা এই মৌলবাদকে পুষ্ট করছে তাদের সকলের বিরুদ্ধে লড়াইয়ের ইশতেহার হিসেবে এই মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম, এই লিফলেট ছড়িয়ে পড়ার কাজ আমাদেরকে করতে হবে। ধন্যবাদ।